লেখা হয়েছে এটা। আজকে আমাদের বিষয়বস্তু হলো নিচ রিলেভেন্ট ব্লক কমেন্টস ব্যাকলিঙ্ক। অর্থাৎ নিচ রিলেভেন্ট ব্লক কমেন্টিং ব্যাকলিঙ্ক গুলো আমরা কিভাবে করব। ব্লক কমেন্ট অথবা ব্লক কমেন্টিং ব্যাকলিঙ্ক দেখা হলে আমাকে বলবেন আপনারা। এই যে এই পর্যন্ত লেখেন, এই পর্যন্ত লেখেন। এখানে কয়টা শব্দ আছে? একটা হলো নিচ রিলেভেন্ট ব্লক কমেন্ট আর হলো ব্যাকলিঙ্ক। এই যে প্রত্যেকটা ওয়ার্ড আপনাদেরকে বুঝতে হবে। যেমন নিচটা কি, কে বলতে পারেন? নিচ মানে কি? বিষয়বস্তু, ক্যাটাগরি, কিওয়ার্ড, তাই না? অর্থাৎ আপনার এটা কি ক্যাটাগরি? সাপোজ ডিজিটাল মার্কেটিং, বেবি কেয়ার, হেলথ টিপস, আদার্স, এগুলো একটা নিচ, তাই না? রিলেভেন্ট মানে কি? সম্পর্কিত, মানে একটার সাথে একটা। মনে করেন যে আপনার যে ডিজিটাল মার্কেটিং হয়, ডিজিটাল মার্কেটিং এর ব্লগ, আপনার হেলথ টিপস হলে হেলথ টিপস এর ব্লগ। কথা বুঝতে পারছেন? এই যে ব্লগ মানে তো ব্লগ বুঝতে নেই, আমাদের যে ব্লগ সাইটটা তৈরি করছি। আর কমেন্টস মানে কি? মন্তব্য। কোথায় গিয়ে মন্তব্য করতে হবে? এই যে ব্লগের নিচে, নিচ রিলেভেন্ট ব্লগ কমেন্টস। মনে করেন যে আপনার একটা ব্লগ কমেন্টিং সাইট আছে, এখন ব্লগ কমেন্টিং সাইট গুলো খুঁজতে হবে, খুঁজে ওইখানে আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবাই? একটু কে বুঝেন না, একটা বলেন দেখি। সবাই বুঝছেন? আপনার একটা কাজ পাইছেন, নিচ রিলেভেন্ট ব্যাকলিং এর কাজ। কি? আমরা ফেসবুকে একটা ছবি দিলে আমরা কমেন্টস করি না? কি কমেন্টস করি? নাইস, গ্রেট, বিউটিফুল লোকেশন, তাই না? এবার বলি না আমরা? এক একজন এক একটা কমেন্টস করি, তাই না? তেমনই ভাবে ওটা কিসের উপর কমেন্টস করি? আপনার ছবি সম্পর্কিত কমেন্টস করি, তাই না? ছবিটা দেখতে ভালো হয়েছে, অনেক সুন্দর, আসলে আপনি এটা মন্তব্য করলেন আর কি, তাই না? তেমনই ভাবে আপনি এমন কিছু সাইট খুঁজবেন যে সাইটে গিয়ে ব্লগটা আপনি পড়বেন, পড়ে আপনি একটা মন্তব্য করবেন। আপনি কি করবেন? মন্তব্য করবেন। কোথায় গিয়ে? কার ব্লগে? হ্যাঁ, হ্যাঁ, যেসব ব্লগ গুলোর মধ্যে আপনার কমেন্টস অপশন আছে বা আপনি কমেন্টস করার কাজ পাইছেন, সেই ক্ষেত্রে ওই সাইট গুলোকে আপনি খুঁজতে হবে। খুঁজে তাদের পোস্ট গুলো আছে না, পোস্ট গুলো পড়বেন। পড়ার পরে আপনার কাছে যদি হেল্পফুল মনে হয়, আপনি একটা ওখানে একটা কমেন্টস করবেন। আর কমেন্টস এর কারণে আমরা একটা বাড়তি সুবিধা পাবো, সেটা হলো ব্যাকলিঙ্ক করা। বুঝছেন এবার? এই সহজভাবে কি আর কি বোঝানোর কোনো ওয়ে আছে? বলেন। দেখাবো তো অবশ্যই। তার মানে হলো আমরা ব্লগ কমেন্ট করব। ব্লগ কমেন্ট করার জন্য আমাদেরকে বায়ার বলবে কি, আমার বেবি কেয়ারের সাইট আছে, তুমি নিচ ব্যাকলিঙ্ক করো, নিচ রিলেভেন্ট ব্যাকলিঙ্ক করো। আরেকটা আছে কন্টাক্ট। কন্টাক্ট আরেকটা আমি আপনাদের একটু দেখাই। আমাদের যে কন্টাক্ট করা যে কাজের কিছু স্যাম্পল বা কাজের ধরনগুলো একটু দেখাই আপনাদেরকে। যেমন আমরা যদি ফাইবারে যাই, একটু এখানে গিয়ে আরেকটা মার্কেট প্লেসে যাই, আজকে এসইও ক্লার্কে যাই। এখানে গিয়ে আর ফাইবারে গিয়ে আমরা যদি লিখি নিচ ব্যাকলিঙ্ক, নিচ ব্যাকলিঙ্ক,
নিচ ব্যাকলিং করলাম আর এখানে গিয়ে আমরা লিখলাম নিচ ব্যাকলিং অথবা ব্লক কমেন্টিং অথবা কি ব্লক কমেন্টিং। নিচ ব্যাকলিং ব্লক কমেন্টিং কথা কিন্তু সেম, বুঝছেন এবার? ব্লক কমেন্টিং। আচ্ছা দেখেন, এখন এখানে আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে আমাদের হবে সার্ভিস। এখানে দেখেন আমাদের যে ব্লক কমেন্টিং এর যে সার্ভিসগুলো আছে এটা দিলাম আমি নিচ ব্যাকলিং, তাই না? মানে নিচ রিলেভেন্ট ব্যাকলিং। এখন নিচ রিলেভেন্ট ব্যাকলিং গুলোর অনেকগুলো আবার ক্যাটাগরি আছে। কেউ আছে গেস্ট পোস্টের মাধ্যমে করে, কেউ আছে ব্লক কমেন্টিং মাধ্যমে করে, দুইভাবে আপনারা করতে পারবেন। আচ্ছা এখন এখানে কি বলছে? নিচ এসইও ব্যাকলিং, তাই না? ট্রাস্টেড ব্লক। আচ্ছা এখন আপনি এখানে কয়টা করবেন? তিনটা করবে। ডিএ কত, ডিআর কত, নতুন একটা ওয়ার্ড পাইছেন, তাই না? আচ্ছা এই দেখেন এখানে আমরা এই টুলসটার সাথে কিন্তু পরিচিত আছি নাকি বলেন? হ্যাঁ পরিচিত আছি না আমরা? ওকে, তাহলে দেখেন আমরা নিচ ব্যাকলিং করব, উনি বলছে এডিট লিঙ্ক, এডিট লিঙ্ক বলছে। আচ্ছা এগুলো পরে আসতেছি। ডিএটা আমরা বুঝি, ডিআরটা হলো ডোমেইন রেটিং, ডিএটা হলো কি ডোমেইন রেটিং। অর্থাৎ কোনো বায়ার আপনার ডিএ চাইতে পারে, কোনো বায়ার আপনাকে ডিআর চাইতে পারে, বুঝছেন? ডোমেইন রেটিং মানে ওই যে ডোমেইনের রেটিংটা, এই ডোমেইন রেটিংটা আগে চলতো, এখন ডোমেইন রেটিংটা কম চায়, এখন ডিএটা চায় বেশি, বুঝছেন? আমরা যখন নতুন নতুন কাজ শিখছিলাম আজ 12-13 বছর আগে, তখন কিন্তু এরকম ডিআরটা আর ইউআর ছিল, ইউআর মানে ইউআরএল। আর এখন আপনি এটা ডিআরটা কমে গেছে, তার মানে হলো অ্যালগরিদমটা চেঞ্জ হয়েছে, গুগলের অ্যালগরিদমটা চেঞ্জ হয়েছে, তাদের নিয়মগুলো চেঞ্জ হয়েছে, তাদের যে র্যাঙ্ক করার ক্ষেত্রে এগুলা চেঞ্জ হয়েছে। আচ্ছা এখন তাহলে আমরা ডোমেইন রেটিং এটা আস্তে আস্তে বুঝবো আমরা। যে এগুলো তো তার সার্ভিস, 3টা করবে, 5টা করবে, 10টা করবে, 10টার বিনিময় ওনার এটা হলো 151 ইউরো। তবে এখানে ওনার প্যাকেজটা নিচ এডিট লিঙ্ক, এটা হলো মূলত হলো গেস্ট পোস্টের কাজ, এই কাজটা হলো গেস্ট পোস্টের কাজ, বুঝছেন? এটা হলো গেস্ট পোস্ট মানে নিচ রিলেভেন্ট ব্যাকলিং এর মধ্যে দুই ধরনের করা যায়, একটা হলো গেস্ট পোস্ট, আরেকটা হলো আউটরিচ, যেটা আউটরিচ, আরেকটা হলো আউটরিচ ব্যাকলিং, আর এটা হলো আপনার ব্লক কমেন্টিং। আমরা করব কি কমেন্টিং। আচ্ছা এখন দেখেন এখানে আমি সার্চ করলাম, সার্চ করার পরে একটা মাত্র গিগ সামনে আসলো, 120টা কোয়ালিটি ব্লক কমেন্টিং করবে। আচ্ছা এখানে দেখেন এই সার্ভিসের মধ্যে কি আছে, কোন দেশে ডোমেইন রেটিং মানে পেজ র্যাঙ্ক, ঠিক আছে? এগুলো পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্কটাও চলতো, এখন পেজ র্যাঙ্কটা কমে গেছে, যদিও ওনার কোনো অর্ডার নাই এখন পর্যন্ত। আছে এই সাইডে নাই, আমরা কে ওয়ার্কে যাই পর যে সাইডের মধ্যে যে কাজটা সার্ভিস কম, আমরা ওইটা সার্ভিসটা কম করব। এখানে আমরা ব্লক কমেন্ট, এখানে কি বলছে 99, এখানে কিন্তু আছে দেখছেন সার্ভিস কথা দেখছেন, এগুলো কিন্তু কাজ এখানে কিন্তু বেশি আছে, তাই না? এই সাইডে কিন্তু বেশি আছে। কালকে আগে দিছিলাম নাকি ওই সার্ভিসের জন্য দিতে পারেন? কালকে এখানে আগে দিয়েছিলাম, ওখানে পরে
এর আগে এক নাস্তা করছিলাম, তাহলে এইটা বলবো। তারপরে এখানে আমাদের এগুলো একটু দেখাই, হ্যাঁ। যেমন এখানে আছে 400টা, কয়টা 400টা ব্যাকলিং উনি দিচ্ছে, মানে টাইটেল দিচ্ছে আর কি। আর এখানে সার্ভিসটা দেখি, সার্ভিসের মধ্যে তিনি কি দিচ্ছেন। সার্ভিসের মধ্যে এখানে দিচ্ছে 400, এখানে 99 দিচ্ছে, বাবা এখানে 2000 দিচ্ছে। 400টা মাত্র $20। অর্ডার তো হয় একবারে টাল হয়ে গেছে। এগুলো আমি আমি আপনাদের দেখাবো দেখাবো একটু অপেক্ষা করুন। আচ্ছা, এটাতে দেখি, এটা বলে 200টা, 200টা কত, কত ডলার, $10। ম্যানুয়ালি করবে, ঠিক আছে। হামিনবার্ড, এই যে একটু একটু আগে আমি যে বললাম যে অ্যালগরিদম চেঞ্জ হয়, এই যে এটা হলো হামিনবার্ড আপডেট 100% হোয়াইট হ্যাট এসইও পেনাল্টি। যে সাইটে গুলো উনি কাজগুলো করবেন সেই সাইটে কিছু এখানে লিংক দেওয়া আছে। হুম হুম এখন এই কাজটা করতে কি কি লাগবে এটা একটু আপনারা বুঝতে হবে। নিড ইউর ওয়েবসাইট অর ইউআরএল কিওয়ার্ড অর অ্যাঙ্কার টেক্সট, দেখছেন এটা অ্যাঙ্কার টেক্সট সম্পর্কে আপনারা তো বলা হয়েছে আপনাদের। অ্যাঙ্কার টেক্সট মানে কিওয়ার্ডটাই গতকালকে বলা হয়েছিল। তাহলে অর কিওয়ার্ড, শর্ট ডেসক্রিপশন এটা অপশনাল। তাহলে আমরা দেখেন এই কাজটা যদি করি সার্ভিসটা কিন্তু ওনারা অনেক বেশি দিচ্ছে। আচ্ছা এখানে বলছে 250টা, দেখছেন ওখানে 600 400 আর এখানে 250, তাহলে কত পার্থক্য দেখছেন। 250টা $10। ইউনিক ডোমেইন হাই দিয়ে ব্লক কমেন্ট, এখানে বলছে 250টা। অর্ডার প্রচুর হয়েছে দেখছেন, নতুন অবস্থা তারপর কিন্তু অর্ডার হয়েছে। আচ্ছা এখন হ্যাঁ রিভিউ তো মনে করেন প্রত্যেকটাতেই আছে রিভিউ। না না না, এটা হলো কাজ রিভিউ হয়েছে আর কি, কাজটা তো তার প্রোফাইলে গেলে দেখতে পাবো আমরা। এটা হলো এই এই কাজের জন্য, এটা হলো সেই এই প্রজেক্ট মানে এই কাজের জন্য করছে সে কমপ্লিট। আর এখানে দেখেন তার টোটাল তাহলে কত দেখেন, টোটাল হয়েছে এটা দেখেন, টোটাল অর্ডার এই যে এটা টোটাল অর্ডার কমপ্লিট কয়টা হয়েছে, আর রিভিউ হচ্ছে এগুলা। রিভিউ কেউ আছে হয়তো দিচ্ছে, কেউ আছে দেয় নেই, কেউ আছে হয়তো উনি দেয় নেই, হয়তো কেউ ওই জাস্ট অর্ডার দিয়ে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নাই, পেমেন্ট হয়ে গেছে অটো, এরকম হয় কিন্তু। আর ওনাদের দেখছেন আপনার এই ইয়াটা নামগুলা, আপনাদের যে টেকনিক গুলা শিখেছিলাম না সেই টেকনিক কিন্তু নামগুলা দিচ্ছে দেখছেন। এই টেকনিক গুলা আপনারা ইউজ করবেন। এসইও ব্লক কমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রোভাইড। এখন এই যে ওনাদের যে ডেসক্রিপশন গুলো আছে যে এখানে কি কি দেওয়া আছে এগুলা আপনাদেরকে ফলো করতে বলেছিলাম, এইগুলোর আলোকে আপনাদের প্রোফাইল গুলো হবে। আচ্ছা আর এখানে আপনাদের একটা ব্যানার তৈরি করবেন, এই যে যেভাবে আছে এগুলো কি করছেন আপনারা, করেন করেন না, এগুলো করবেন একটু, ঠিক আছে। আচ্ছা যাও এখন তাহলে আমরা এই যে ব্লগ কমেন্টিং করব, ব্লগ কমেন্টিং করার জন্য আমাদের রিকোয়ারমেন্ট গুলা কি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে রিকোয়ারমেন্টটা কি একটু আগে কিন্তু বলেছিলাম, একটা হলো ওয়েবসাইট তাই না, তারপরে কিওয়ার্ড আর মূলত হলো আপনাকে ওই কোনো ইয়া লাগবে না কি
ডেসক্রিপশন নেওয়া দরকার নেই। আপনি যদি ডেসক্রিপশন যদি নাও দেয় কোনো সমস্যা নেই, বুঝছেন? ডেসক্রিপশন না দিলে কোনো সমস্যা নেই। আপনাদের যদি বলে শুধুমাত্র অনেক ভাইরা শুধুমাত্র আমরা ব্লগের লিঙ্ক দিয়ে দেয়, তারপরে কিন্তু আপনারা বায়ার কেয়ার এটার জন্য শুধুমাত্র কিওয়ার্ডের কথা জিজ্ঞেস করতে পারেন। কিসের জন্য? কিওয়ার্ডের জন্য জিজ্ঞেস করতে পারেন, তোমার টার্গেটেড কিওয়ার্ড কোনটা, এটা বাইরে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কারণ আপনি ওই টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে আপনি ব্যাকলিংক করবেন, বুঝছেন? এই জন্য আমাদেরকে টার্গেটেড কিওয়ার্ডটা জানতে হবে। আর ডেসক্রিপশন বা আদার্স দরকার হয় না ব্লগ কমেন্টের জন্য। তাহলে ব্লগ কমেন্টের জন্য রিকোয়ারমেন্টটা কি হবে? হ্যাঁ, টার্গেটেড কিওয়ার্ডটা দিবেন। আর এখানে আমরা অনেক সময় কি করি জানেন, যে কমেন্টস যে করব, এখন কথা হলো যে কমেন্টসটা কিভাবে করব, কোন বিষয়ে কমেন্টস করব, তাই না? কমেন্টস গুলো কিভাবে আমরা করি সাধারণত? কমেন্টসটা হলো মনে করেন আমার একটা ব্লগ আছে, এই ব্লগের মধ্যে আপনি গেলেন, ঠিক আছে না? এই ব্লগ সাইটের মধ্যে আপনি গেলেন, যাওয়ার পর এখন আপনি এখানে একটা পোস্ট করলেন। সাপোজ আমি এখানে এখানে যে কোনো একটা পোস্টের মধ্যে গেলাম, এখানে আমি যে কোনো একটা পোস্টের মধ্যে এভাবে গেলাম, ঠিক আছে? এটাতে গেলাম, যাওয়ার পর এখন থেকে এখানে সোশ্যাল বুকমার্ক কিভাবে করবেন, আমার এখানে একটা পোস্ট করা আছে, দেখছেন? এখানে একটা বিবরণ দেওয়া আছে, আছে না? স্ক্রিনশট সহকারে দেওয়া আছে। এখন এটাতে দেওয়া আছে, দেখেন এইগুলোর মধ্যে থেকে আপনি যদি এটা দেখে যদি হেল্পফুল মনে হয়, তখন আপনি এখানে একটা কমেন্টস করবেন। কমেন্টস করার এখানে অপশন আছে, দেখেন। হ্যাঁ, এই ধরনের এইখানে কমেন্টস এর এখানে অপশন আছে, এখানে এখন আমরা কমেন্টস গুলো করব। হ্যাঁ, রাইট, আমি প্রসেস দেখাবো। মূলত হবে আমাদের জাস্ট যে HTML যেই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমাদেরকে একটু জানতে হবে। এই ফর্মুলাটা কি বলা আছে পরের দিকে একজনে লেস দেন এ স্পেস হবে একটা, হ্যাঁ, HREF ডাবল এপোস্ট্রফি। এখানে কি বলছে? কার লিংক হবে এখানে, এখানে বায়ারের লিংক হবে, রাইট? কার লিংক হবে এখানে? বায়ারের লিংক হবে। এবারে কিওয়ার্ড কি হবে? কিওয়ার্ড কার কিওয়ার্ড হবে? কোনটা হবে কিওয়ার্ড? এখানে আমার মনে করি কিওয়ার্ড আছে এটা ডিজিটাল মার্কেটিং, তাহলে এখানে আমি কি দিব? ডিজিটাল মার্কেটিং। এখানে বলছে ওয়েবসাইট লিংক, তার মানে আমার ওয়েবসাইটের লিংক কোনটা আছে? বায়ার যেটা আমাকে দিছে সেটা, তাই না? বায়ার মনে করেন দিল এটা, এই লিংকটা আপনাকে দিচ্ছে, নাকি বলেন? এই লিংকটা আপনাকে দেওয়া হয়েছে। এখন আপনি এটা এটা কি করবেন? এখন সেম জিনিসটা এখন আমরা এখানে কপি করব। কি করব? সেম জিনিসটা এইভাবে কপি করব। কপি করে এখান থেকে এখানে আছে ওয়েবসাইট ইউআরএল বা ওয়েবসাইট লিংক, ইউর ওয়েবসাইট লিংক, বুঝছেন? তারপরে এখানে আমরা এখানে এই সেম জিনিসটা কপি করব, কপি করে এই দেখেন এখানে আমরা এভাবে দিয়ে দিব, ঠিক আছে? এই জিনিসটা আপনারা কি করবেন? নিচে কপি করবেন, কপি করে এই জাস্ট এটা জিনিসটা সেম থাকবে, শুধু ওয়েবসাইটে এখানে আপনাদের ওয়েবসাইটে লিংক দিবেন। আর এখানে মনে রাখবেন কোনো কিছুর জন্য না ডিলিট হয়, অ্যাপোস্ট্রফিটার জন্য আপনার মানে সিঙ্গেল অ্যাপোস্ট্রফি যেন না হয়। মনে করেন আপনি আগে একটা দিচ্ছেন পরে একটা দিচ্ছেন না, শিফট ধরে দিবেন, একবারই দুইটা হয়, শিফট ধরে একবারে কিন্তু দুইটা হয়, বুঝছেন? শিফট ধরে কি একবারে দিতে হবে, সিঙ্গেল অ্যাপোস্ট্রফি দিলে আপনার এখানে ট্যাগে কাজ করবে না, বুঝছেন? আমাদের যে HTML যে ফর্মুলা আছে, এই ফর্মুলাটা কিন্তু কাজ করবে না, মনে থাকবে? আচ্ছা, তারপরে আমরা কিন্তু এখানে কি দিব? কিওয়ার্ড। কিওয়ার্ড কি দিব বলেন দেখি? এই আশা আপু বলেন, এই সাইলেন্ট। আশা আপু বলেন দেখি, আপনার নাম কি? আশা আপু। আশা আপু বলেন দেখি এখানে কি হবে? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কেন হবে? আপনাদের টপিক হবে, তাই গুড।
তাহলে আমরা এখানে এই দেখেন আমাদের ডিজিটাল মার্কেটিং, এটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড, এটাকে আমরা এই দেখেন মূলত হবে আমাদের এই জায়গাতে, এই যে আমরা যদি এটা এইভাবে দিই, দেওয়ার পরে কিন্তু এই যে ব্যাক লিঙ্কটা হবে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, বুঝছেন? কোনটার মধ্যে হবে? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু ব্যাক লিঙ্ক হবে। এই যে এটা কিন্তু হাইড হয়ে থাকবে, এই যে এটা সব কিছু হাইড হয়ে থাকবে। কি হবে? এটা কিন্তু আপনার শো করবে না, শো করবে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংটা। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং উপরে ক্লিক করলে আমরা এই সাইডে চলে আসবো। কোন সাইডে? আপনার বাইরের সাইডে। এখন দেখেন আমরা যদি এই ফর্মুলাটা আমি এখানে অন্য একটা ব্লক দিই, মনে করেন যে এখানে আমি অন্য একটা এই ব্লগের লিঙ্কটা দিব এখানে, এখন এখানে এখন আমি এখানে দিলাম এটা, আর এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমি এখন আমার যে সাইডে যেখানে কমেন্টসটা করব, এটা হলো সোশ্যাল বুক মার্কিং, তাই না? তার মানে এটা আমাদের এসইও ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির সাইট। এখন আমার এখানে হলো বুক মার্কিং, সোশ্যাল বুক মার্কিং। এখন আমাকে কিন্তু সোশ্যাল বুক মার্কেটিং উপরে কিন্তু কমেন্টসটা করতে হবে। এখানে ডিজিটাল মার্কেটিং আমি করলাম না, কি করলাম? এখানে কি হবে? আচ্ছা, এখানে আমি ফন্টটা ঠিক করে দিই। এখন দেখেন এখানে আমাদের যে HTML যে ফর্মুলাটা আছে, জাস্ট এই ফর্মুলাটাই এখন আমরা, এটা কিন্তু রেডি। এখানে আপনাকে জাস্ট কপি করবেন, কপি করে যেখানে কমেন্টস করবেন ওইখানে ওই সাইডে এখানে আমরা দিয়ে দিব, এই যে এখানে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট পাবলিশ করব, পাবলিশ করলে কিন্তু এই যে সোশ্যাল বুক মার্কেটের মধ্যে কিন্তু ব্যাকলিং হবে, বুঝছেন? আর এখানে আমরা একটা কমেন্টস করব, কি কমেন্টস করব? ইওর সোশ্যাল বুক মার্কিং পোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর মি ফর ব্যাকলিং অথবা হেল্পফুল, এইভাবে কিন্তু আপনি একটা কমেন্টস করবেন, বুঝছেন? এবার কিসের? এটা আপনার দিলে হবে, না দিলে কোনো সমস্যা নাই। এটা আপনার দিলে হবে, না দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা পরে আসতেছে। এখন দেখেন জাস্ট ইউর ব্লগ পোস্ট, your blog posting informative and helpful for me, and also more social কি, আচ্ছা যাক, আমরা এখানে এখানে জাস্ট একটা ফুল স্টপ দিব, দেওয়ার পরে জাস্ট পাবলিশ করব। দেখেন তো কমেন্টটা হয়েছে কিনা।
এই দেখেন এখানে কিন্তু ব্যাকলিংটা হয়েছে, দেখছেন? এই দেখেন একটা কিন্তু ব্লক নকল টকল এটা পরে আসেন। এই দেখেন এখন আপনি এখানে কার্সরটা নেবেন, নিচে দেখেন একটা লিঙ্ক কিন্তু শো করে, দেখছেন? তাহলে এখানে কিন্তু একটা ব্যাকলিং হয়ে গেছে। এই দেখেন আপনার বাইরের সাইডে চলে গেছে, দেখছেন? হ্যাঁ, ওটা তো শো করবে না, ওটা তো HTML এর কাজ হলো এটা, দেখছেন? আপনার তার মানে আপনি একটা ব্লক কমেন্টিং কাজ কমপ্লিট করলেন। এটা হলো ব্লক কমেন্ট করার পদ্ধতি। তবে এখানে আপনাকে নিজ সাইটগুলো কিভাবে খুঁজবেন এখন সেটা আসেন। এখন তো আমি আমি এই একটা সাইডে আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে? মনে করেন আমার এই যে পার্সোনাল একটা সাইডে দেখালাম, আপনি এরকম সাইটগুলো কিভাবে খুঁজবেন? আমি যে সার্চ দিলে যে রিলেভেন্ট সাইটগুলো কিভাবে খুঁজবো, তাই না? আপনি মনে করেন যে এখানে গেলেন, আপনার সোশ্যাল বুক মার্কিং ডবল অবশ্যই দিবেন, পাওয়ার বাই ব্লগার ডবল অবশ্যই দিবেন। এটা হলো ফর্মুলা। আপনি সোশ্যাল বুক মার্কিং সাইটগুলো খোঁজার জন্য তাহলে আপনাকে পাওয়ার বাই ব্লগার দিয়ে ইন্টার দিবেন। কি দিবেন? কি দিবেন? সোশ্যাল বুক মার্কিং ডবল অবশ্যই দিবেন, পাওয়ার বাই ব্লগারে এইভাবে। এখন দেখেন নিচে যে সব সাইটগুলো আসবে এগুলাতে আপনি কাজ করতে পারবেন। এখানে দিয়ে আপনি দেখেন এটা হলো ব্লগ সাইট। এখন এগুলাতে আপনি যদি এইভাবে করেন আপনি কিন্তু এখন এখানে পোস্ট করতে কমেন্টস করতে পারবেন। এভাবে একটা একটা ওপেন করবেন, ওপেন করে এই দেখেন কমেন্টস করা অপশন আছে, দেখছেন? এই যে কমেন্টস করা অপশন আছে, আছে না? এই দেখেন কমেন্টস করা অপশন আছে। এখন দেখেন এখানে আপনার যে সোশ্যাল বুক মার্কেট সাইট আমরা যে এখানে ক্লিক করবো, একটা কমেন্টস করবো এখানে। এখন আমি কিন্তু একটা সাইট কিন্তু পেয়ে গেছি, তাই না? এই দেখেন অন্যরা কিন্তু কমেন্টস করছে, দেখেন করছে না? কি কি কমেন্ট করছে পড়ি দেখেন তো। বুঝছে? ভাই ওইটা আমি আলোচনা আসতেছে একটু, এটা আগে আমরা কমপ্লিট করি। এই দেখেন এখানে আমাদের দেখেন এখানে ফর্মুলা দেওয়া আছে, দেখছেন? এগুলো আলোচনা আসতেছে, র্যান্ডমলি আসবে। আচ্ছা তাহলে আমরা এখানে এই যে রিলিভেন্ট সাইটগুলোতে আমরা খুঁজবো, খুঁজে এখানে আমরা কমেন্টস করব, ঠিক আছে? এগুলাতে যাব, এটাতে কোনো পোস্ট নাই, যা সোশ্যাল বুক মার্কেট সাইট দেওয়া আছে কোনো পোস্ট নাই, তাহলে আমরা এইভাবে কেটে দেবো এটা, ঠিক আছে? যেগুলোর মধ্যে কমেন্টস করার অপশন আছে ওইগুলোর মধ্যে জাস্ট আমরা এইভাবে কমেন্টসে ক্লিক করব, কমেন্টসে ক্লিক করার পরে আমরা এইভাবে কমেন্টস করব, বুঝছেন এবার বিষয়টা? এই দেখেন এগুলোর মধ্যে কিন্তু ব্যাকলিং করা আছে, দেখেন এই দেখেন এগুলোর মধ্যে কিন্তু ব্যাকলিং করা আছে। নিচে কিন্তু এই যে এখানে কার্সর নিলে কিন্তু নিচে লিংক শো করে, ফলো করেন, শো করে না? এগুলো কিন্তু লিংক শো করে, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, মানে ওই এক এক কিওয়ার্ডের মধ্যে দেখেন কিওয়ার্ড ভিন্ন কিন্তু ভিতরে যে ওয়েবসাইটে কিন্তু ভিন্ন আছে, মানে কিওয়ার্ড সেম হলেও ওয়েবসাইট গুলো ভিন্ন আছে, দেখেন আছে না? দেখেন ভিন্ন ভিন্ন। আচ্ছা এটা হলো আমরা যে ব্লগ কমেন্ট করব, ব্লগ কমেন্ট করার ফর্মুলা এবং কিভাবে আমরা রিলিভেন্ট সাইটগুলো খুঁজে বের করব, এটা হলো তার ফর্মুলা, তাই না? এখন আপনি একটা বায়ারে কাজ পাইছেন, সেই বায়ারের এখন কাজ করতে গেলে দেখবেন যে বায়ারের একটা নির্দিষ্ট একটা রিকোয়ারমেন্ট থাকে, বায়ার রিকোয়ারমেন্ট। তাহলে কি বায়ার রিকোয়ারমেন্ট? বায়ার রিকোয়ারমেন্ট হলো মানে বায়ার আপনাকে কি কি দিবে, মানে বায়ারের একটা শর্ত আছে না? বায়ারের শর্তগুলা কি?
হাই ডিএ অর্থাৎ হাই ডিএ সাইডে করতে হবে। ডু ফলো, নো ফলো? গুগল ইন্ডেক্স সাইট অর্থাৎ আপনি যে সাইডের মধ্যে কাজ করবেন সেই সাইডের মধ্যে দিয়ে মনে করেন যে 20+ দিবে আপনাকে। কি দিবে? 20+। কি দিবে? 20+ দিবে, অথবা 50+, অথবা 60+, অথবা 80+, এইভাবে আপনাকে দিয়ে দিবে। আপনি যেখানে কমেন্টসটা করবেন ওই সাইডে, যে সাইডে কমেন্টস করবেন ওই সাইডে দিয়ে হইতে হবে কত? 50, 80, 30, এইগুলো আপনাকে কিন্তু দিয়ে দিবে ভাইয়া। যত রিকোয়ারমেন্ট হাই হবে তত ব্যাকলিং এর দাম বেশি হয়, বুঝছেন? হ্যাঁ, রাইট রাইট। আপনাকে এখন বাছাই করতে হবে। বাছাই কিভাবে করবেন সেটা এখন দেখাই। মনে করেন যে আপনি এখানে সার্চ করলেন, এখন এই সাইটগুলোর মধ্যে, এই সাইটগুলোর মধ্যে আপনার ডিএ কত। দেখেন এখানে কিন্তু আমি যে মস টুলবারটা ইউজ করছি অথবা আমরা অন্য টুলস ইউজ করি, আমরা দেখেন ডিএ গুলো কিন্তু দেখতে পাই। এই দেখেন, দেখেন এখানে ডিএ কিন্তু দেখা যায়, দেখছেন? এই দেখেন ডিএ কিন্তু এখানে। এরপরে আরেকটা পেজে যান, প্রথম পেজ শেষ হয়েছে না, এবার আরেকটা পেজে যান। এভাবে কিন্তু আলটিমেটলি আপনি এইভাবে করতে পারবেন, এই যে এগুলো দিয়ে দেখি করতে পারবেন। আচ্ছা, এখন আসেন গুগল ইন্ডেক্সটা কি। গুগল ইন্ডেক্স মানে আপনি যে সাইডে কমেন্টসটা করবেন বা ব্যাকলিং করবেন সেই সাইডে, সেই সাইটটা গুগল ইন্ডেক্স আছে কিনা। মনে করেন আপনি এই সাইডে কাজ করবেন, এখন এটা গুগল ইন্ডেক্স আছে কিনা, বা এই সাইডে কাজ করবেন এই সাইডে এখন গুগল ইন্ডেক্স আছে কিনা, আপনাকে কিন্তু এটা কি করতে হবে? চেক করতে হবে। কি করতে হবে? এটা চেক করতে হবে। এখন এই যে গুগল ইন্ডেক্স আছে কিনা, আমরা যে এসইও কোয়াকে একটা এক্সটেনশন ইউজ করি না, এই যে এটা, এই দেখেন এটাতে আমরা যদি ক্লিক করি আমরা কিন্তু এখানে দেখেন গুগল ইন্ডেক্স নামে একটা অপশন আছে, দেখেন আছে না? এই দেখেন এটা কিন্তু আমরা দেখতে পাবো যে এটা গুগল ইন্ডেক্স আছে। অথবা এই সাইডে গেলাম, আপনি দেখেন এই সাইডে যাওয়ার পরে কিন্তু এটা কিন্তু এক্সটেনশনটা কিন্তু নিচে শো করে। অথবা আমরা যে সার্চ করলাম না, সার্চের এখানে দেখেন আমরা এসইও কোয়াকটা যদি দেখতে চাই, এই দেখেন এটা কিন্তু এসইও কোয়াকের এক্সটেনশন। হ্যাঁ, ওইগুলো হলো র্যাঙ্ক আর কি, গুগলের র্যাঙ্ক। আচ্ছা, এখন দেখেন এগুলা, হ্যাঁ একটা হলো ইন্ডেক্স থাকতে হবে, কোনোটা আছে যে সাইডে করবেন সেই সাইডে ইন্ডেক্স 10 হতে হবে, 2 হইতে হবে, 5 হইতে হবে। এটা বাইরে কিন্তু করে দিবে, মানে যে সাইডে করবেন সেই সাইডের যেন গুগল ইন্ডেক্স হয়। নাই, এই এন্ড অবলিক এ থাকবে। আচ্ছা, এখন আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। যেহেতু আমাদের যে এটা এই সাইডে আপনি যখন ব্যাকলিং করবেন এই সাইটটা গুগল ইন্ডেক্স আছে কিনা আপনাকে অবশ্যই এখান থেকে চেক করে নিতে হবে, দেখতেছে গুগল ইন্ডেক্স আছে, ঠিক আছে? গুগল ইন্ডেক্স করা আছে তাহলে আপনি কিন্তু এই সাইডে কমেন্টস করতে পারবেন। গুগল ইন্ডেক্স না থাকলে আপনি করতে পারবেন না। মনে থাকবে? জি, শিখছেন না আপনারা? আপনারা শিখছেন, অনেকে লাস্টের দিকে দিয়ে আসছেন, ওনারা হয়তো পাননি। এখন এখন আমরা কি করব, এই সাইট গুলোতে আমরা এখন গুগল ইন্ডেক্স যেহেতু আমাদের করা আছে, কিন্তু রিকোয়ারমেন্টে করা আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এই কাজটা এখন করব। করার জন্য আমাদেরকে এই সাইটে গিয়ে জাস্ট কমেন্ট অপশনে যে ওনার যে পোস্ট আছে এই পোস্ট সম্পর্কে আপনি এসে কমেন্টস করবেন।
পোস্টটা কিন্তু টোটাল বুক মার্কেটিং গ্রুপ, তাই না? আচ্ছা, এখন আমি অন্য একটা ক্যাটাগরিতে সার্চ করব। কি করব? বলে দিবেন, মানে এটা হলো আপনার নিজ ব্যাকলিং এর কাজই এটা। নিজ ব্যাকলিং যখন হবে তখন আপনাকে বলিয়ে দিবে। জি। আচ্ছা, এখন আমরা তাহলে অন্য একটা কিওয়ার্ড দিই এবার, হ্যাঁ? যে কিওয়ার্ড গুলো দিয়ে তো বললাম, এখন আমরা অন্যগুলো কিওয়ার্ড দিই। যেমন এটা একটা কিওয়ার্ড বা এটা একটা ফরম্যাট। এই ফরম্যাটে এখন আমরা যাই। এখন এই ফরম্যাটের মধ্যে আমরা কি করব, এইভাবে ইন ইউআরএল, এখানে লিঙ্ক আর কিওয়ার্ডের জায়গায় আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিব। বুঝছেন? সেম জিনিসটা থাকবে, শুধুমাত্র এখানে আমাদের কিওয়ার্ডটা চেঞ্জ হবে। আমি যে ফরম্যাটটা এখানে, এটা আপনার সাথে শেয়ার করব আশা করি। আর এই ফরম্যাটটা আপনারা আমার এসইও হায়ার যে ব্লগ আছে এখানে আছে, এখান থেকে আপনারা নিতে পারেন। এই দেখেন, এই ফর্মুলাটা আমরা ইউজ করব সবগুলা। এখন আমরা আগে করলাম ব্লগ সাইডে, এখন করব আমরা একটু ভালো কিছু কোয়ালিটি সম্পূর্ণ সাইডে আমরা এখন করব। এখন দেখেন, ইন ইউআরএল দিলাম, আপনার ইস্টু দিলাম, তারপর কি লিঙ্কস দিলাম, ডবল এপস্ট্রফি দিলাম, প্লাস দিলাম, সেমিকোলন দিলাম। এটা এই, হ্যাঁ। তারপরে এখানে আমরা কি করব, এটাতে ক্লিক করব। এখান থেকে এবার ক্লিক করে এই সাইডে ক্লিক করে, এখন দেখেন এই সাইডের মধ্যে আর আগের সাইডের মধ্যে কত পার্থক্য, অনেক পার্থক্য না? দেখছেন? এই সাইডের মধ্যে পার্থক্য আছে না? এক পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন এই সাইডে আমরা যখন গেলাম, এই সাইডে এখন দিয়ে অবশ্যই এই সাইডটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ, তাই না? এই দেখেন, কমেন্টস করার অপশন আছে, ব্লগের নিচে আছে কমেন্টস করার কি নাই? না, কমেন্টস করার অপশন আছে। এই দেখেন, একটু আপনি নিচে যাবেন, এখানে কি লেখা আছে? কমেন্টস লেখা আছে না? এখন আপনি দেখেন, এখানে আপনাকে যদি কমেন্টস করতে হয়, আপনাকে লগ ইন টু রিপ্লাই, অথবা আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে, তাই না? অ্যাকাউন্ট করলে কিন্তু আপনি এখানে করতে পারবেন। এখানে আপনি কি করতে পারবেন? কমেন্টস করতে পারবেন, না হলে আপনি কমেন্টস করতে পারবেন না। আচ্ছা, কমেন্টস কিভাবে সাইন আপ করবেন সেটা আপনারা সবাই ভালো জানেন। আচ্ছা, এরপরে আরেকটা সাইডে যাই। এগুলা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সাইট। এগুলা আপনাদের এইসব সাইডে যদি ব্যাকলিং করেন আপনার বায়ারের জন্য, তাহলে কিন্তু ওই সাইটগুলো কোয়ালিটি সম্পূর্ণ হবে। এবং কি যেহেতু আপনাকে ডিএপিএ বলে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই সাইটগুলোতে অবশ্যই এই দেখেন, এখানে কি আছে, কমেন্টস করবেন, এখানে নেম, এখানে ইমেল, এখানে ওয়েবসাইট। তবে এখানে মনে রাখবেন, এই যে এখানে কিন্তু ব্যাকলিং হচ্ছে, ফলো করেন, ব্যাকলিং হচ্ছে কোথায়?
এখানে, আর এখানে থেকে ব্যাকলিং হয়েছে, দেখছেন কয় জায়গা হয়েছে? ব্যাকলিং কয় জায়গা হয়েছে? 2 জায়গা হয়েছে। এখানে একটা ব্যাকলিং হয়েছে, আবার এই যে প্রোফাইলের নেম এখানে ব্যাকলিং হয়েছে। আর এখানে কিন্তু উনি ব্যাকলিং করেন নাই, এই দেখেন ইউজার নেমের ভিতরে করেন নাই, এখানে জাস্ট একটা কমেন্টস করছে, কমেন্টস করার পরে এখানে তিনি একটা লিংক দিয়ে দিছে। কি করছে? এখন লিংক যে করলো ওনার এটা কেমন লিংক, কোন ফর্মুলা লিংকটা করছে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো। এই দেখেন এটা হচ্ছে এই ফর্মুলা করছে, এটা এই ফর্মুলায়, বুঝছেন? এখন এই ফর্মুলা যে করছেন, এই ফর্মুলাটা আসলে আমরা কোন ভাবে করব? এই যে আমরা তো এখানে একটা কমেন্টস করছিলাম যে HTML ট্যাগ একটা ইউজ করছিলাম, ওখানে লিংক দিয়ে দিয়েছিলাম, আর এখানে উনি ডাইরেক্ট লিংকটা শেয়ার করছে, ডাইরেক্ট লিংক, এটা দেখেন ডাইরেক্ট লিংক। হ্যাঁ কি করছে? ডাইরেক্ট লিংক। আচ্ছা এখানে দেখেন, এখানে যদি ক্লিক দেখি, এখানে দেখেন কিভাবে করছে, তাও এখানে আপনি দেখতে পাবেন। এই দেখেন এই লিংকটা কিন্তু আপনার নকল লিংক, দেখছেন? আর ওখানে যে লিংকটা দিচ্ছে এটা দুফল হয়েছে, তাই না? আচ্ছা এখানে দেখেন লিংক আছে একটা, এই দেখেন নিচে ফলো করেন, লিংক শো করছে না? জাস্ট কমেন্টস করছে, কমেন্টস করার পরে হ্যাঁ রিপ্লাই দিচ্ছে। এখন দেখেন আমরা এই ধরনের সাইটে আমরা কিভাবে কমেন্টস করব, এরকম সাইটগুলো কিন্তু ভালো কোয়ালিটির সাইটগুলো কিন্তু আপনাকে খুঁজতে হবে। হ্যাঁ খুঁজে কিন্তু এই ভালো ভালো সাইটে কাজ করতে হবে। এখন দেখেন এটা ডিএ কত পিএ কত এটা আপনাদেরকে জানতে হবে, বের করতে হবে। যেহেতু আপনার রিকোয়ারমেন্ট ছিল হাই ডিএ হাই পিএ, তাই না? এবং কি এইসব সাইটে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে কিন্তু ভালো কোয়ালিটি বা ভালো একটা অ্যামাউন্ট দিবে, আপনাকে ভালো কোয়ালিটির জন্য ভালো অ্যামাউন্ট দিবে আপনার বায়ার। এখন দেখেন এই সাইডে আমরা যদি করি, এটার আপনার ডিএ কত পিএ কত, জি এই দেখেন এই সাইডটা এটা দিয়ে কত 33 আর পিএ 38। তার মানে আপনি এই সাইডটা দেখেন ডিএটা আপনি মস টুল বারের মাধ্যমে জানতে পারছেন, অথবা আপনি যখন এইভাবে করবেন, করার পর এটা আমরা যে এক্সপোনেনশিয়াল টুলসের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, ওকে। এখন আপনাদের কাজ দিয়ে এবার আমি দুইটা সিস্টেমে দেখালাম। আপনারা যে প্রথমে ব্লগারের যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আপনারা সবাই এখন কাজ করবেন, সবাই প্র্যাকটিস করেন। আমরা যে কাজটা শিখলাম, এখন একটা আমাদেরকে ওয়ার্কশিট তৈরি করতে হবে।
এখানে আপনাদের যে পার্সোনাল যে আমাদের ব্লগের যে লিঙ্ক আছে সেটা দিবেন, অথবা আপনাদের বায়ারের যে লিঙ্ক সেই লিঙ্কটা দিতে হবে এখানে। তারপর এখানে দিব আপনাদের নিচ ডিজিটাল মার্কেটিং। মনে করেন যে প্রথম তুমি বললে যে 5টা ডিজিটাল মার্কেটিং, 5টা সোশ্যাল গ্রুপ মার্কেটিং, এভাবে করতে হবে, বুঝছেন? যদি এবার বাইরে যে কিওয়ার্ড দিয়ে দিবে, মনে করেন যে আর একটা ছিল এসইও, এভাবে কিন্তু কিওয়ার্ড গুলো দিবে। একটা ডিজিটাল মার্কেটিং দিতে পারে, একটা সোশ্যাল গ্রুপ মার্কেটিং দিতে পারে, হয়তো বলবেন যে মনে করেন যে এই কিওয়ার্ড গুলা, আর এগুলোর মধ্যে তুমি ডিজিটাল মার্কেটিং করো 50টা বা 10টা, সোশ্যাল গ্রুপ মার্কেটিং 10টা, এসইও 10টা, এগুলা রিলেভেন্ট কিওয়ার্ড। রিলেভেন্ট কি কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো এভাবে করতে হবে। আর গুগল ইন্ডেক্স যেটা আছে, গুগল ইন্ডেক্সটা অবশ্যই আপনাকে, মানে এটা গুগল ইন্ডেক্স আছে কিনা, অনেক সময় এটা বলে দেয় যে এটা গুগল ইন্ডেক্স কত। এখানে আমরা অপশনগুলো দিয়ে দেব। ইয়েস, এখন মনে করেন যে আপনার গুগল ইন্ডেক্স আছে কিনা, বুঝছেন? এটা ইয়েস, এভাবে আজ থাকলে দিবেন, না থাকলে নো। গুগল ইন্ডেক্স আছে কিনা এভাবে ইয়েস নো দিয়ে দিবেন, বুঝছেন? আচ্ছা, এখন আমরা মনে করেন যে এটার মধ্যে আপনি করলেন যে ইয়েস, এটা গুগল ইন্ডেক্স আছে। ইউজার নেম কোনটা হবে? যখন আপনি কোনো সাইডে ব্লগ কমেন্টস করলেন, করার পরে যে নামটা হবে ওইটা হইব, যেমন যে এটা হলো ইউজার নেম, এটা হপার, এটা মনে করেন যে ইউজার নেম। আর এখানে আপনি লিঙ্কটা যখন পাবলিশ করছেন, পাবলিশ করার পরে যে লিঙ্কটা হবে, এই যে এই লিঙ্ক পাবলিশ, যে লিঙ্কটা শো করছে না, এই যে লিঙ্কটা শো করছে সামনে, এটাই হবে আপনার লাইভ লিঙ্ক, কনফার্মেশন লিঙ্ক, যে আমরা এটা কনফার্মেশন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে আপনি লিঙ্ক পাবলিশ করার পরে যখন এই লিঙ্কটা শো করবে না, পাবলিশ করার পরে যে লিঙ্কটা শো করবে, তখন উপরে যে লিঙ্কটা থাকবে এটা হলো আপনার কনফার্মেশন লিঙ্ক, লাইভ লিঙ্ক। হ্যাঁ, এই যে এটা কপি করবেন, কপি করে আপনার এখানে দিয়ে দিবেন। আর স্ট্যাটাসের এখানে আমরা দিব লাইভ। কি হবে? লাইভ। দেখেন অনেকে করছেন, দেখেন লাইভ নাই, ওয়েটিং আছে, রিভিউ আছে, আছে না? করছেন না কয়েকজনে? সেই ক্ষেত্রে এটা আপনার রিভিউ দিবেন। ওয়েবসাইটটা হলো আপনার নিজেরটা, যেটা বায়ার আপনাকে দিবে, বায়ারেরটা আর কি, এক কথা, ঠিক আছে? এটা বায়ারেরটা দিবেন। কোনো বায়ার কিন্তু বলে, কোনো বায়ার বলে না, সেক্ষেত্রে আপনি এটা দিবেন। আর যদি না হয়, বায়ার আপনাকে এই রিকোয়ারমেন্টটা দিয়ে দিবে, কোনটা আছে কি নাই। তবে ইন্ডেক্স না থাকলে ওইটাতে করাটা দরকার নাই, বুঝছেন? আচ্ছা, এখন আমি এই ফরম্যাটটা আপনাদের দিয়ে দিলাম, আপনাদের জন্য পরবর্তীর জন্য আপনাদের সুবিধা হয়। তো এইভাবে আমরা করবো। হ্যাঁ, যে এটা মনে করেন যে আপনি এখানে এই দেখেন, এখানে আমি যে ইয়েস নো অপশনগুলো আছে না,
মেনুগুলা, এই যে এখানে আপনার ইনসার্টে যাবেন, সরি ফরম্যাটে যাবেন, কি লেখা আছে, কি লেখা আছে, ড্রপ ডাউন, এই দেখেন এটা আপনি এখানে চলে আসলো, আসার পরে যে এখানে আপনার অপশন 1 ইয়েস নো এগুলো লিখে দিবেন। এবার ডান করেন, দেখেন এখানে কিন্তু অপশনগুলো আসছে, দেখেন ইয়েস নো আসছে না, এগুলাই। যাই হোক, আমরা এইভাবে করব, করার পরে এখন আমরা শেয়ার করব, সিটকে শেয়ার করতে হবে, কি করতে হবে, এখন আমরা এইটা দেখেন এখানে রেস্ট্রিকশন আসে না, রেস্ট্রিক্টেড, এটা আমরা এনওয়ান করে দেব। আর এখানে বায়ারের ইমেল দিলে দিল, না দিলে নাই, আপনার মার্কেট প্লেসে যখন কাজটা ডেলিভারি দিবেন তখন এই লিঙ্কটা কপি করবেন, কপি করে মার্কেট প্লেসের মাধ্যমে এটা আপনি সেন্ড করে দিবেন বাইরকে, এটা আপনার কাজের প্রুফ হিসেবে দিবেন, ঠিক আছে। আর যদি বায়ারের ইমেল দেয় তাহলে আপনি বায়ারের ইমেল এভাবে দিবেন, দেওয়ার পরে এখানে তার বিও করে দিবেন, কি করবেন, বিও করার পরে আপনারা সেন্ড করলে বাইরের কাছে চলে যাবে, এই করলে চলে যাবে বাইরে, কিন্তু আপনার এটার অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে আবার দেখে দেখেন, এখানে আপনি যদি এনিওয়ান যদি না করেন, ভিউ আর এটা এনিওয়ান না করে কিন্তু আপনি এই লিংক ওপেন করতে পারবে কিন্তু শো করবে না। স্যার এটা কি হচ্ছে ওই ওখানে কাজ জেনে জমা দেব, ওখানে দেওয়া যাবে, হ্যাঁ যখন কাজ ডেলিভারি দিবেন তখন এটা দেওয়া যাবে, মানে ডেলিভারি দেওয়ার সময়, মানে ওয়ার্ক যখন ডেলিভারি দিবেন না তখন এটা দেওয়া যাবে। বাইরের কাছে আমার জিমেল চলে যাবে না, হ্যাঁ চলে যাবে, সমস্যা কি, সবাই দিন টাকা। আমাদের পরবর্তী বিষয় হলো সোশ্যাল বুক মার্কিং। সোশ্যাল বুক মার্কিংটা কিভাবে করবো, এই দেখেন আমরা করলাম ব্লক কমেন্টিং, এখানে সেম ভাবে আমি যে ফর্মুলাটা দিলাম এই ফর্মুলা অনুযায়ী আপনারা এই কমেন্টস গুলা, যে ব্যাকলিং গুলা করবেন। আর সোশ্যাল বুক মার্কেটিংটা আমরা এখন করবো, এখানে আমরা কিন্তু এটা করলাম, করার পরে যদি আপনাদের যদি ভ্যারাইটিস আইটেমে যদি আপনাদের আমাদের যদি ভ্যারাইটিস আইটেমে যদি ব্যাকলিং করতে চাই, সেক্ষেত্রে আমরা ওয়ার্কশিটটা কিরকম তৈরি করবো, আমাদের একটা প্রশ্ন থাকে তাই না, যে স্যার আমরা তো ভ্যারাইটিস আইটেমের মিক্স, তাই না, তাহলে ওইভাবে আমরা কিভাবে করবো। এখানে আমরা এখন কিভাবে করবো সেটা একটু ফলো করে দেখেন। এখানে আমাদের এই উপরে যেটা আছে এটা হবে আমাদের ব্লক, সরি ব্যাকলিং, ব্যাকলিং ওয়ার্ক রিপোর্ট। এখন আপনি এখানে এখানে একটা কলাম একটু আপনাকে দিতে হবে, একটা কলাম আমরা এখানে দিই, আর এখানে আপনি লেখেন এই যে এই এই পজিশনে লেখেন, এই পজিশনে লিখবো আমরা প্রথমে মনে করেন যে আপনি ব্লক কমেন্ট দিয়ে শুরু করলেন, ঠিক আছে, ব্লক কমেন্ট দিয়ে শুরু করলেন, তারপরে এখানে 10টা কমপ্লিট করছেন আপনি, করার পর এখন আপনি এখানে গিয়ে আরেকটা করবেন, এখান থেকে আমরা মার্কস করে দেবো, মার্কস সেল, এখান থেকে আমরা লিখবো সোশ্যাল বুক মার্কিং। আমরা কিন্তু এর আগে কিন্তু প্রোফাইল ব্যাকলিং করেছিলাম তাই না, আমরা এবার প্রোফাইল মার্কেট, আপনি প্রোফাইল ব্যাকলিং এ কাজ করতেছেন, প্রোফাইল ব্যাকলিং, এবার আপনি প্রোফাইল ব্যাকলিং দিয়ে সেম ভাবে এরকম যে অপশন গুলো আছে আপনার টাইটেল গুলো আর কি, এক কথা টাইটেল গুলো আপনি এখানে ইচ্ছে করলে এভাবে দিবেন, সিরিয়াল নাম্বার, ওয়েবসাইট লিংক, আর ডিএপিএ, এটা লাগবে না, ইউজার নেমটা লাগবে, কনফার্মেশন লিংক লাগবে, আচ্ছা। তারপরে এটা দিয়ে আপনি মনে করেন 10টা করলেন, দেখেন আপনি এটার জন্য কিন্তু আপনার এখন এটা একটা যে রিপোর্ট কিন্তু তৈরি হচ্ছে, বুঝছেন। তারপরে আমরা আরেকটা করব কিসের উপরে, সোশ্যাল বুক মার্কেটের উপর করবো এরপর। এখন আমরা এটা একটু নিচে দিই, আমরা এখানে লিখবো সেল মার্ক, এখন আমরা এখানে লিখবো সোশ্যাল বুক মার্কেট, সোশ্যাল বুক মার্কিং, সোশ্যাল
নেটওয়ার্ক, বুকমার্ক, বিভিন্ন নামে এগুলো ডাকা হয়। হ্যাঁ, আমরা এটা এইভাবে এখানে করে নেব। তারপরে এখানে সিরিয়াল নাম্বার দিব 1 থেকে, যদি আপনার যদি 50টা অর্ডার হয় এইভাবে পর্যায়ক্রমে আপনাদের রিপোর্ট এভাবে তৈরি করবেন এরকম ভাবে। এখন এখানে সব জায়গাতেই আপনার ওয়েবসাইটের লিঙ্ক লাগে, তাই না? কাজ করতে গেলে তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, লাগবে না? এখন এখানেও লাগতেছে, এখানেও লাগতেছে, এখানেও লাগতেছে। তার মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আর কিওয়ার্ড এটা সব জায়গাতেই লাগছে, তাই না? আচ্ছা, তারপরে এটা আমরা যে মেন যে আমাদের কাজ যেটা আছে সেটা আমরা এখান থেকে একটু প্রয়োজনে একটু মার্ক করে দিব, একটু বোল্ড করে দিব, একটু বড় করে দিব, অন্যদের চেয়ে একটু বড় করে দিব। এই আপনার কলামটা একটা কালার একটা চেঞ্জ করে দিব, একটা কালারটা চেঞ্জ করে দিই, একটু বোল্ড করে দিই। এটা কত সাইজ? এটা 13 সাইজ। এটা আমরা 13 সাইজ করে দিই, বোল্ড করে দিই, এইভাবে আমরা মার্ক করে দিব, বুঝছেন? তাহলে ভাই বুঝতে পারবেন যে আপনি ব্লগ কমেন্টিং এর উপরে করছেন 10টা, তারপর প্রোফাইল ব্যাকলিং এ করছেন 10টা, টোটাল বুক মার্কেটিং করছেন 10টা। এইভাবে আপনি যদি মার্ক করে দেন বায়ার বুঝতে পারবে যে আপনি ভিন্ন ভিন্নভাবে এইভাবে করছেন, ঠিক আছে? এখন আমরা সোশ্যাল বুক মার্কেটিংটা কিভাবে করব? এখন আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো সাইট লিস্ট, সোশ্যাল বুক মার্কেটিং সাইট লিস্ট। এবং কি এই কাজটা দেখেন এখানে আমরা যদি দেখাই যে ফাইবারে দেখেন, ফাইবারে বলছে আই উইল ক্রিয়েট 50টা, তাই না? কয়টা? 50টা সোশ্যাল বুক মার্কেটিং করে দিবে। 50টা দাম কত বলছে এখানে? এটা ইউরো। এখানে 50টা প্লাস 50টা প্রোফাইল বলছে, তার মানে এখানে প্রোফাইল ব্যাকলিংও দিচ্ছে। এখানে দেখেন ভ্যারাইটিস প্যাকেজ, হ্যাঁ, সোশ্যাল বুক মার্কেটিংও দিচ্ছে, আবার প্রোফাইল ব্যাকলিংও দিচ্ছে। এখন এক এক জনে তো এক একটার উপরে এক্সপার্ট হয়, নাকি বলেন? এখন দেখেন ওনার কতগুলা অর্ডার এখন কমপ্লিট করছে, এটাতে দেখেন দেওয়া আছে। আচ্ছা যাও, তারপরে এখানে 50টা সোশ্যাল বুক মার্কেট প্লাস 25টা প্রোফাইল ব্যাকলিং, এবং বলছে 10টা এডু ব্যাকলিং, মানে এডু এডু সাইডে আর কি। আচ্ছা, তারপরে এখানে দেখেন ওনার অ্যামাউন্ট। তাহলে আমরা যদি একটা অ্যামাউন্টটা ক্যালকুলেট করি, এত টু বিডি, তার মানে হইলো কত টাকা? 3137 টাকা 20 পয়সা। এই আপনার প্যাকেজের দাম 3000, এটার দাম হলো 3175 টাকা। তো এইভাবে আর কি আমরা এই প্যাকেজগুলো আলোকে এখন আমরা সোশ্যাল বুক মার্কেট কাজটা কিভাবে করবো এটা দেখাচ্ছি। এখন আমি যে এই লিস্ট আছে, এই লিস্ট থেকে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন আসতেছে, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে আছে 1000 প্লাস সোশ্যাল বুক মার্কেট লিস্ট। আপনি চাইলে সব 1000টার ভিতরে আপনি করতে পারবেন না, বুঝছেন? 1000টার মধ্যে আপনি কাজ করতে পারবেন না, কোনোটার মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে, কোনোটা পেড থাকতে পারে, কোনোটা অথবা ইরর, কোনোটা একবারে নর্মাল কোয়ালিটি। এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, দেখছেন? দিয়ে দেওয়া আছে। তারপরে এগুলা থেকে আমরা বাছাই করব। কি করব? বাছাই করে কিন্তু আমরা আমাদের বায়ারকে এখান থেকে কাজটা ডেলিভারি দিব। তো আপনি কয়টা করবেন? 50টা, 60টা, 100টা, দেখছেন? আমি একবার একটা পাইছিলাম 2663টা, এই এরকম সোশ্যাল বুক মার্কেটিং এর কাজ, সর্বোচ্চ 2663টা। হ্যাঁ, এখন দেখেন এইগুলা সাইডে আমরা এভাবে কিভাবে করবো এখন কাজ। আর যদি একটা সাইডে যাই, এখানে বলছে টপ,
এই দেখেন এগুলো হলো টপ ফ্রি, খুব কোয়ালিটি সম্পন্ন। এগুলো দেখছেন দিয়ে কত, অনেক কোয়ালিটি সম্পন্ন সাইট এটা। এই জিনিসটাই আপনাদের কাছে আমি শেয়ার করবো, কারণ এটা মানে দিয়েটা বেশি আছে। আচ্ছা, এগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটা সাইডে যাই। আপনারা বলেন স্যার আপনি যে সাইডে যাই সেই সাইডে করতে পারেন, আর বাকিগুলো করতে পারি না, তাই না? আপনাদের সবগুলো সাইডেই চেষ্টা করতে হবে। আর কিছু সাইডে কাজ করলে হয়তো মনে করেন যে আমি এখানে দেখাইলাম, আপনি এখানে কোনো কোনো প্রবলেম থাকতে পারে। ওটার জন্য আপনার যদি সমস্যা মনে হয় ওটাতে আপনি বাদ দিয়ে আরেকটার মধ্যে যান, আরেকটাতে আপনি রেজিস্ট্রেশন করেন, কাজ করেন, বুঝছেন? এটার আপনার ডিএ কত, স্ল্যাশ ডট, হ্যাঁ এটা কত, ডিএ 92, দেখছেন? এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির সাইডে দেখেন 90-এর উপরে আছে, তাই না? এই সাইটগুলোতে আমরা করব। প্রথমে কাজ করার জন্য আপনার কাজটা কিভাবে শুরু করবেন? প্রথমে আমাদের কাজ হবে রেজিস্ট্রেশন করা। কি করা? যে কোনো সাইডে কাজ করার পূর্বে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা আমি এটা পরে আছে। রেজিস্ট্রেশন অপশন দেখেন কোথায় আছে? সাইন আপ আছে। কোন কোন জায়গায় রেজিস্ট্রেশন, কোন জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্ট, কোন জায়গায় জি জয়েন, রাইট। এখানে সাইন আপ করতে বলছে, আমরা জিমেল দিয়ে সাইন আপ করি নাকি বলেন? আপনারা সোশ্যাল বুক মার্কেট শুধু জিমেল দিয়ে করলে গেটাঘাট হয়ে যাবে, সময় বেশি লাগবে না। আপনি যে জিমেলটা এবার সিলেক্ট করে দিবেন, আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা হয়ে যাবে। জিমেলটা আগে লগ ইন করে রাখবেন। জি, সব সময় জিমেল দিয়ে করার চেষ্টা করবেন। কি দিয়ে? আচ্ছা যাই হোক, আমাদের অনেক বিষয় আছে যেগুলা আমাদের আইপি সমস্যা হয়, বুঝছেন? এই দেখেন এটাতে কি জানো, টু মেনি রিকোয়েস্টেড রিকোয়েস্ট, আমরা অনেকবার রিকোয়েস্ট করছি নাকি? আপনারা কি কিছু আছেন নাকি এই সাইডে? দেখেন আমার কিন্তু ঠিক আছে এখন থেকে এই। আচ্ছা দাঁড়ান, ডিএক্টিভেট করেছে। একে আইপিতে কাজ করলে এই সমস্যাগুলো বেশি হয়। কোনটা এটা? আচ্ছা সবাই এদিকে ফলো করেন। সোশ্যাল বুক মার্কেটিং বলতে কি বুঝি, তাই না?
সোশ্যাল বলতে আমরা কি বুঝি? সামাজিক। এখন সামাজিক কোনগুলা? যেমন আমরা ফেসবুককে বুঝি, টুইটারকে বুঝি, ইনস্টাগ্রামকে বুঝি, তাই না? এগুলা সোশ্যাল লিঙ্ক। এরকম আমরা জানা অজানা কিন্তু আরো অনেকগুলা সাইট কিন্তু আছে, বুঝছেন? আমাদের জানা অজানা অনেকগুলো আরো সোশ্যাল সাইট আছে যেগুলোতে আমরা জীবনে আমরা লগ ইনই করি নাই, নামও শুনি, তাই না? যেমন যে এটা স্কোপ, এটা কি স্কোপ ডট, এই দেখেন এটার নাম শুনছে কেউ? না শুনলে আজকে শুনলেন। আচ্ছা, এখন আমরা দেখেন এখানে কাজ করবো। দেখেন আমরা যে প্রোফাইলে যাবো, এখানে প্রোফাইল আছে না? কি চলে গেল নাকি টাওয়ার? আচ্ছা, যাই হোক, এটা ইম্পর্টেন্ট আপডেট। এর মধ্যে কাজ করার জন্য আমরা যে নিউ স্কোপ একটা অপশন আছে না, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদেরকে কি লেখা আছে? এমটি টাইটেল। এখানে আমরা একটা টাইটেল দেব। কি দিব? টাইটেল। মনে রাখবেন সোশ্যাল বুকমার্কিং এর কাজ বেশিরভাগই হয় টাইটেল ডেসক্রিপশন। কি হয়? টাইটেল ডেসক্রিপশনটা হয়। টাইটেল আর ডেসক্রিপশন, এই দুইটা বিষয় কিন্তু আমাদেরকে দিতে হয়, বুঝছেন? টাইটেল, এখন টাইটেল কি দিব? এখন মনে করেন যে আপনি আপনার যে ব্লগ সাইট আছে এই ব্লগের মধ্যে এটা আপনি পোস্ট করবেন, তাই না? এটাই আপনি সোশ্যাল বুক মার্কেটিং করবেন। কোনটা? এই সাইট, এটা আপনাকে পাইয়ে দিচ্ছে। এখন এই সাইডে টাইটেল ডেসক্রিপশন আমরা কিভাবে পাবো? আমরা যে কোনো সাইডে এক পাশে মাউসের আইকনে ক্লিক করব, এসো কোয়াকা একটা এক্সটেনশন আছে না, এখান থেকে আমরা পেজ ইনফো করব। পেজ ইনফো করার পরে দেখেন একটা টাইটেল ডেসক্রিপশন চলে আসছে, দেখছেন? আমরা এখন টাইটেলটা কপি করি, এটা কিন্তু বায়ার আপনাদেরকে দিয়ে দিবে। আর এখানে এখন ডেসক্রিপশন দিব, এই যে এখানে। মনে রাখবেন সোশ্যাল বুক মার্কিং এ আপনি যদি সেমটা দেন কোনো সমস্যা নাই। ডেসক্রিপশনটা আপনি একাধিক দিতে পারেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা আরো অন্যান্য অপশনগুলো আছে। নেটওয়ার্ক, ক্লিয়ার হয় না এটা? আমরা করতে গেলে হ্যাঁ, ইমেলটা ভেরিফাই করা লাগবে, করেন নাই? ওই জিমেল দিয়ে করলে তো হওয়ার কথা। এই দেখেন এখানে
আচ্ছা আমরা একটু দেখি, এটা হলো আপনার ট্যাগ, এটা কিসের পোস্ট, ট্যাগ গুলো হলো এটা কিসের পোস্ট, কিন্তু এক একটা সাইডে এক এক নিয়ম, তো আপনার ওই নিয়মটা ফলো করতে হবে। আসলে এখানে কিসের উপরে পোস্ট করা আছে, এসইও, এসইও ব্যাকলিংক, রিলেভেন্ট ট্যাগ গুলো এখানে দিয়ে দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল বুক মার্কেটিং, এগুলা এখানে সেট করার পরে ব্যাকলিংক করার অপশনটা, আমাদের সাইডের লিঙ্কটা নিই। মূল উদ্দেশ্যটা কি, একটা ব্যাকলিংক করা না? যদি ব্যাকলিংক যদি আমরা না করতে পারি তাহলে কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এখানে দেখি তো পাবলিশ, ভিউ, এই দেখেন ব্যাকলিংক কিন্তু হয়েছে, দেখছেন? এই দেখেন, এখন এটা হলো কনফার্মেশন লিঙ্ক। এখানে যাব, এখান থেকে কনফার্মেশন লিঙ্ক, স্ট্যাটাস কি হবে, লাইভ হবে। ইউজার নেম কোনটা হবে? এই যে উপরে যে নাম আছে, এই যে এটা, এটা দিয়ে কত 92 না? ওইগুলো দেখেন আপনার এই একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এখন আপনি যে সাইডে করছেন, যদি মনে করেন যে আপনি এই সাইডে লিঙ্কও আপনি এখানে অ্যাড করতে পারবেন, তাও কোনো সমস্যা নেই, তবে এটা হলো লাইভ লিঙ্ক, কনফার্মেশন লিঙ্ক, বাইরে এটা দেখে আপনাকে পেমেন্ট করবে, ঠিক আছে? এখন এই এটা বাদে আমরা আরেকটা সাইডে যাই। এই দেখেন এখানে আমরা এটা করলাম, এটা কিন্তু ব্যাকলিং হয়ে গেছে। ওকে, এবার সবাই আমরা যে এইরকম একটা সাইডে যাই, কারণ আমি একটা সাইড দিচ্ছি, ওই সাইডে যান আপনারা। সবাই এই সাইডে যান, এই যে এই সাইডে যান, এই লিঙ্ক দেওয়া লাগবে, আপনি এখান থেকে টাইপ করেন। হ্যাঁ, এই যে এখানে দিগো, এই যে হ্যাঁ digo.com এ যান, আপনার দিগো লেখেন এবং .com লেখেন। হ্যাঁ, সাইন আপ করেন, এখানে আপনাদের ব্লগটা এখানে আপনারা বুকমার্ক করেন, খুঁজে বের করেন কোথায় আছে, এটা আপনাদের কাজ। সবাই দিকে তাকান, আমরা সবাই করছিলাম না? না আর যাওয়া লাগবে না, এতবার গেলে সমস্যা। দেখেন এবার এখানে আমার আগের অ্যাকাউন্ট করা ছিল, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যে ক্লাসে যাব, বুকমার্ক, এখানে আপনার লিঙ্কটা দিবেন, বুঝছেন? আমরা যারা কাজ করছি আমাদের লিঙ্কটা এখানে দিয়ে দিব, এটা এখানে দেওয়ার পরে নেক্সটে যাব, তারপরে এখানে আমরা টাইটেল আর এখানে ডেসক্রিপশন দিব। টাইটেল ডেসক্রিপশনটা এই যে আমাদের যে ব্লগ আছে, ব্লগ থেকে নিয়ে নেব, ঠিক আছে? এখান থেকে এসইও আঁকার মাধ্যমে এভাবে নিয়ে নেব, তাই না?
আচ্ছা আমি এই যে এই সাইটটাতে ফ্রি সাইট তো এটা তো পোস্ট করা হয়নি, মানে এই আপনাদেরকে দেখানোর জন্য করা হয়েছিল তো, এটাতে করা হয়নি, অন্য আরেকটা সাইটে করা হয়েছে। আচ্ছা যাই হোক, আমি এখানে জাস্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, আর এখানে ট্যাগ দিবেন, ট্যাগটা দিবেন আমাদের ডিজিটাল মার্কেটিং, কিসের উপরে? ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং, এসইও, হ্যাঁ, তারপরে অফ পেজ এসইও, হ্যাঁ, তারপরে অ্যাড করেন। দেখেন এখানে কিন্তু লিঙ্ক হচ্ছে, দেখছেন? এখন বাইরের কাছে দিবেন এই লিঙ্কটা, কোন লিঙ্কটা দিবেন? অথবা এখানে থ্রি ডট লাইন আছে না, এখান থেকে লেখা আছে গেট শেয়ারেবল লিঙ্ক, এখান থেকে লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করবেন, এটা বাইরের কাছে দিবেন, এটা আমাদের যে সিট আছে এই সিটের মধ্যে এইভাবে আমরা রেখে দিব, এটা লাইভ। এটা দিয়ে কত? 93, 91। এটা ইউজার নেম কি? এই যে রবিন এইচডি 123। সোশ্যাল বুক মার্কিং এর যে কোনো নাম দিলে হবে। ব্যাকলিংকের মূলত কাজ হচ্ছে অন্যের সাইটে আমার সাইটে প্রমোট করা, স্যার এরকম আসলে এই দেখেন নিচে আপনার যে ইউজার নেমটা আছে না, ওই নামে আপনার ক্লিক করেন, নিচে এই দেখেন এখানে কিন্তু আছে আছে না, এইটুকু। এরকম এক এক সাইডে কিন্তু এক এক সিস্টেম আছে, কিন্তু এগুলো আপনাকে বুঝে নিতে, খুঁজতে হবে, বুঝতে না খুঁজলে কিন্তু হবে না, খুঁজতে হবে, বুঝছেন?